নমস্কার। নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কাচকি মাছ। এই মাছ আশা করি কম বেশি সবাই খুব পছন্দ করেন। আমার তো বেশ ভালো লাগে খেতে। আর আজকে আমি যেভাবে রান্না করব, এভাবে কারা কারা রান্না করে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করি। রান্নার শুরুর প্রথমেই আমি এখানে তেল দিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা আমি পরে আবার চেক করে বেশি কম বাড়িয়ে দিব। আর সাথে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি বাদামি রঙের করে ভেজে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণে জল। জলটা আমি দিয়েছি কারণ আমি মশলাগুলো এখানে অ্যাড করে দিব, যে শুকনো মশলাগুলো দিব এগুলো যাতে পুড়ে না যায়, সেজন্য আমি এখানে জলটা দিয়ে নিয়েছি। আর শুকনো মশলার মধ্যে আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। এখন সবগুলো মশলা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে সম্পূর্ণ উপকরণটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা টমেটো। টমেটোটা আমি একটু ছোট করে কেটে এখানে দিয়ে দিয়েছি। এখন আমি আবারও টমেটোটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। একটু নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমার একদমই রেডি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কাচকি মাছ। কাচকি মাছ আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে রান্না করে নিব। মাছগুলোর সাথে মশলাটাও মিশানো শেষ। এখন আমি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ রান্নাটা করে নিব। প্রায় 5 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। মাছটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন রেসিপিতে। নমস্কার।